কলকাতার নিউ টাউন থানার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে একটি মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। এটা বাংলাদেশের নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা কলকাতা সিআইডির। তারা জানায়, ফরেনসিক পরীক্ষার পর এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। বিকেলে পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। সিআইডি জানায়, মরদেহের প্রায় 4 কেজি মাংস উদ্ধার করা হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, লবণ মিশিয়ে মাংসগুলি একটি কাঁচের জারে রাখা হয়েছে। মাংসের পিসগুলি অনেকটা পাকোড়ার পিসের মতো। সিআইডি জানায়, মাংসের অংশগুলো কসাই জিহাদ ওয়াশরুমের কমোডে ফেলে দিয়েছিল। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে, মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে। ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। সেখান থেকে যিনি উঠিয়েছেন আমাদেরই বোনাই হয়, উনি উঠিয়েছে। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। দর্শক, আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, এই যে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হলো, আমরা একটু এই বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, সকাল 9টা থেকে কিন্তু বাগজোলা খালে যেমন এবং যে হাতিশালা খালে একদিকে তল্লাশি হয়, তেমনি কিন্তু ফ্ল্যাটেও কিন্তু তল্লাশি শুরু হয়। অর্থাৎ জিয়াদের বক্তব্য অনুযায়ী যে সে তার দেহাংশর কিছু অংশ যে ওয়াশরুমের যে কমোড তাতে ফেলে ফ্ল্যাশ টেনে দেয়। তখন কিন্তু ডিবি প্রধান তিনি কিন্তু সিআইডি কে অনুরোধ করেন যে এই সঞ্জীবা আবাসনের BU56 যে আবাসন ফ্ল্যাট রয়েছে তার যে নির্দিষ্ট সেপটিক ট্যাঙ্ক এবং যে ওয়াশরুম থেকে যে পাইপ এসেছে সেপটিক ট্যাঙ্ক পর্যন্ত সেটাকে একটু তদারকি করবার জন্য। তখনই তল্লাশি অভিযান শুরু হয়। মধ্যে থেকে প্রায় 4 কেজির কিছু বেশি মাংস কিন্তু উদ্ধার হয়েছে। তাদের ধারণা যে এটাই হয়তো সেই হচ্ছে যে খুন হওয়া যে সাংসদ তারই দেহের মাংস, এবং সিআইডি ইতিমধ্যেই সেই মাংসের নমুনা ফরেনসিকে পাঠিয়েছে যে তার ডিএনএ টেস্ট করে যে এটাই যে আজিম আনারের দেহাংশ কিনা। পাশাপাশি এই মাংসের ডিএনএ টেস্টেরও কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত যে উদ্ধারকৃত মাংস সেটা কিন্তু একটা জারে নুনে জল গুলে তার মধ্যে রাখা হয়েছে যাতে তার পচন না ধরে। মাংসগুলি যা বিবরণ দিয়েছেন উদ্ধারকারীরা, তাদের বিবরণ অনুযায়ী মাংসগুলো সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ এরকম বিকৃত হয়েছে। স্বাভাবিকভাবেই এখন কিন্তু এই সাংসদ খুনের ঘটনায় এটা কিন্তু একটা নয়া মোড় নিল। এই তদন্ত কিন্তু আরো জোরদার শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই এখানে ডিবি প্রধান হারুন রশিদ তিনি অন্যত্র রয়েছেন, তিনি যেমন আসবেন, সিআইডির উচ্চপদস্থ আধিকারিকরাও কিন্তু সেখানে হাজির হতে পারেন এই ঘটনার একটা রেশ টানার যে বাকি অংশ আর কোথায় কোথায় ফেলেছে। অর্থাৎ খালে যেগুলো ফেলেছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তার কারণ এই যে টানা 2 বর্ষণ গিয়েছে, সেই বর্ষণে জলের পরে কিন্তু সেগুলো ভেসে যেতে পারে এমনটাই ধারণা সিআইডির। একমাত্র পথ ছিল যে এই BU56 যে আবাসনের 4 তলার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের ওয়াশরুমে যে
আজকে যারা উদ্ধার কর্মী তারা কিন্তু জানিয়েছেন যে সকাল থেকে কিন্তু তাদের কাছে একটা নোটিফিকেশন আসে, তারা কিন্তু এই আবাসনেরই যে সুয়ারেজ সিস্টেম সেটা তারা দেখেন, পরিচর্যা করেন এবং তারাই সেই সেপ্টিক ট্যাঙ্কের ঢাকনা খুলে যখন সেখান থেকে সমস্ত বজ্র উদ্ধার করে তার মধ্যেই কিন্তু এই মাংসের টুকরো তারা পান। মাংসগুলির আকার যেমন চিকেন পকোড়ার যে আকার হয় সেই আকারেরই, এবং সেই মাংসগুলি যে অন্য আকার বা জীবজন্তুর নয়, মানুষের, সেটাও কিন্তু তাদের ধারণা। তবে এই উদ্ধার যারা করছিলেন আবাসনের সুয়ারেজ কর্মী, তাদের দাবি যে এইটাই হচ্ছে খুন হওয়া সাংসদের দেহাংশ। তার কারণ তারা এখানে কোনো চিকেন অর্থাৎ মুরগির মাংস বা অন্য কোনো মাংসের ব্যবহারের কোনো এখন সিআইডি এই মাংসের যে ফরেনসিক পরীক্ষা সেটা করার পর কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন সাংসদের দেহাংশ কিনা এটা, এবং এই তদন্তের একটা নয়া মোড় নেবে। সুকান্ত, আজকে 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 ডিবি হারুনুর রশিদের আর কোনো কর্মসূচি আছে কিনা, আপনি এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারেন কিনা? দেখুন, এখন এই যে ঘটনা ঘটলো এতে কিন্তু এই তদন্তের মোড় নয়া, অর্থাৎ নয়া মোড় নিল। সকালে স্থিত যে দূতাবাস সেখান থেকে তিনি সোজা চলে যান কৃষ্ণমাটি যে খাল রয়েছে সেই খালে, অর্থাৎ বাগজোলা খালে, সেখানে পরিদর্শন করে, সেখানেও খোঁজাখুঁজির পর্ব চলছিল। তারপরে চলে আসেন হাতিশালায়, যেখানে সকাল থেকে ডুবুরিরা কিন্তু খোঁজাখুঁজি করে, কিন্তু যেখানে জলের স্রোত এতটাই ছিল সেখানে কিছু পাওয়া যায়নি। তারপরেই কিন্তু সোজা ডিবি প্রধান চলে আসেন এই সঞ্জীবনী আবাসনের BU 56 যে চতুর্থ তল সেখানে, এবং সেখানে কাজ তদারকি করেন। তখনই তার উপস্থিতিতেই কিন্তু এই দেহাংশ উদ্ধার হয়।